চলছে চলবে আমরা মানছি না, কৃষি আইন বাতিল প্রত্যাহার করতে হবে, কালো আইন কৃষির প্রত্যাহার করতে হবে। ভারতবর্ষ সংবিধানের প্রস্তাবনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করুন। আমরা শপথ নিচ্ছে কর্পোরেট হাত থেকে আমাদের কৃষক কৃষিক্ষেত্রে এবং গ্রামকে বাঁচাও লড়াই চালিয়ে যাচ্ছে দেশের খাদ্য নিরাপদ এবং স্বনির্ভরতা রক্ষার সবাই আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করছি এবং এর প্রতিটি নাগরিকের জন্য নিশ্চিত করছি সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতা মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতিকে সুনিশ্চিত করে বার্ষিকবোধের সরকারের সঞ্চালন আমাদের গণপরিষদের 1949 সালের 26শে নভেম্বর এই সাংবিধানিক গ্রহণ ভারতের সংবিধানের প্রস্তাবনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করব। আমরা শপথ নিচ্ছি আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং 34 আন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে কেন্দ্রীয় সরকারের 3 কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের সমর্থন করব। 3 আইন প্রত্যাহারিত না হওয়া পর্যন্ত এই সমর্থন চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি কর্পোরেটদের হাত থেকে আমাদের কৃষক কৃষিক্ষেত্র এবং গ্রামকে বাঁচাতে লড়াই চালিয়ে যাব। দেশের খাদ্য নিরাপত্তা এবং স্বনির্ভরতা রক্ষায় লড়াই চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার এবং সব কৃষি পণ্যের 50% হিসাবে ন্যূনতম সহায়ক মূল্য ফসল সংগ্রহ নিশ্চিত করার আইন বাস্তবায়িত করার জন্য আত্মত্যাগে সবসময় প্রস্তুত থাকবো। আমরা বিশ্বাস করি ভারতের কৃষকরা বাঁচলেই কেবল ভারত বাঁচবে এবং শক্তিশালী হবে।
সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করে তাদের মধ্যে ভ্রাতৃত্বের ভাব সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের মহিলা পরিষদ 8/1949 সালে এই সংবিধান গ্রহণ নিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। আমরা সবাই কৃষক বাঁচাও ভারত বাঁচাও হিসাবে শপথ নিচ্ছি। আমরা শপথ নিচ্ছি ভারতের সংবিধানের প্রস্তাবনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করব। আমরা শপথ নিচ্ছি আমাদের স্বাধীনতা সংগ্রামী এবং চলতি কৃষক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে কেন্দ্রীয় সরকারের 3 কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের সমর্থন করবে। 3 আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই সমর্থন চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি কর্পোরেটদের হাত থেকে আমাদের কৃষক কৃষিক্ষেত্র লড়াই চালিয়ে যাব। দেশের খাদ্য নিরাপত্তা এবং স্বনির্ভরতার রক্ষায় লড়াই চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি 3 কৃষি আইন ও বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার এবং স্বকৃষি পণ্য হিসাবে ন্যূনতম সহায়ক মূল্য ফসল সংগ্রহ নিশ্চিত করার আইন বাস্তবায়িত করার জন্য আত্মত্যাগে সবসময় প্রস্তুত থাকবো। আমরা বিশ্বাস করি ভারতের কৃষকরা বাঁচলেই কেবল ভারত বাঁচবে এবং শক্তিশালী ভারত গড়ে উঠবে। ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাব গড়ে উঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। আমাদের যে
নিচ্ছি ভারতের সংবিধানের প্রস্তাবনা বাস্তবায়নে সর্বশক্তি নিয়োগ করব। আমরা শপথ নিচ্ছি আমাদের স্বাধীনতা এবং চলতি কৃষক আন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে কেন্দ্রীয় সরকারের 3 কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের সমর্থন করব। আইন প্রস্তাবিত না হওয়া পর্যন্ত এই সমর্থন চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি কর্পোরেটের হাত থেকে আমাদের কৃষক, কৃষি ক্ষেত্র এবং গ্রামকে বাঁচাতে লড়াই চালিয়ে যাব। দেশের খাদ্য নিরাপত্তা ও নির্ভরতা রক্ষায় লড়াই চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি গ্রিন কৃষি আইন ও বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার এবং সব কৃষি পণ্যের উৎপাদন খরচের 1.5 গুণ হিসাবে ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহ নিশ্চিত করার আইন বাস্তবায়িত করার জন্য আত্মত্যাগে সব সময় প্রস্তুত থাকব। আমরা বিশ্বাস করি ভারতের কৃষকরা বাঁচলেই কেবল ভারত বাঁচবে এবং শক্তিশালী হবে। এটাই আমার ন্যূনতম সহায়ক মূল্য ফসল সংগ্রহ নিশ্চিত করার আইন বাস্তবায়িত করার জন্য আত্মত্যাগে সব সময় প্রস্তুত থাকব। আমরা বিশ্বাস করি ভারতের কৃষকরা বাঁচলেই কেবল ভারত বাঁচবে এবং শক্তিশালী হবে। কৃষক সংগ্রাম সংঘর্ষ সমিতি জিন্দাবাদ। আমরা শপথ নিচ্ছি কর্পোরেটের হাত থেকে আমাদের কৃষক, কৃষিক্ষেত্র এবং গ্রামকে বাঁচাতে লড়াই চালিয়ে যাব। দেশের খাদ্য নিরাপত্তা এবং স্বনির্ভরতা রক্ষা লড়াই চালিয়ে যাব। আমরা শপথ নিচ্ছি 3 কৃষি আইন ও বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার এবং সব কৃষি পণ্যের উৎপাদন খরচের 1.5 গুণ হিসাবে ন্যূনতম সহায়ক মূল্য ফসল সংগ্রহ নিশ্চিত করার আইন বাস্তবায়িত করার জন্য আত্মত্যাগে সব সময় প্রস্তুত থাকব। আমরা বিশ্বাস করি ভারতের কৃষকেরা বাঁচলেই কেবল ভারত বাঁচবে এবং শক্তিশালী হবে। ইনকিলাব জিন্দাবাদ।